আমার টাকাটা ওর একটু সুবিধা হয়, ও একটু শ্বশুরকে করে, আমাকে করে, বাগাদার বয়স ম্যাসাজ করে দেয়, ফিজিওথেরাপি। আর সকলেই নাকি নার্ভেরই পেশেন্ট, যারা যারা ওর কাছে করায় ফিজিওথেরাপি সবাই নার্ভের পেশেন্ট। তো ওর হাতটা বোঝা যায় যে ও বোঝে নার্ভের গ্যাংলিয়ানগুলো কোথায় বা কিছু। শ্রী কাজ শেখাচ্ছিল মেয়েটা, কিন্তু শ্রী এত জোরে জোরে ম্যাসেজ করতো না, ওকে কোনো আরাম উপশম হতো না। তুমি কিন্তু ওই লোকটাকে ধরবে, খেঁচা নাকি নাম বললে, দুটো অন্তত ছোট কাকাইকে যেন নেয়, ঠিক আছে? ঠিক করবে তো? হ্যাঁ, আমি তাহলে গ্যাস কেটে করে রিক্সা করে গিয়ে দিয়ে আসবো দুটোকে। কোন বাড়িটা আমায় দেখিয়ে দেবো, ভদ্রলোকের কথা বলিয়ে নিও, আমি দিয়ে দেবো। গণিত ছোটবেলায় মার কাছে পড়তো, হ্যাঁ, ও তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, মার কাছে পড়তো তো ছোটবেলায়। ও তো টুসুদের বাড়ি ভাড়া থাকতো। টুসু তো এই যে প্রাইভেট, এই যে ঈশানীর বৌদি, মানে ঈশানীর ভাইয়ের বউ, বরের নাম আমি জানি। ওই যার স্টুডিও রয়েছে নিচে একতলায়, বাড়ির মধ্যে স্টুডিও, গ্রাফিক্সের কাজ টাজ করে, আর দোতলাতে ও ইংলিশই পড়ায় প্রাইভেটে এনে। ও ইউনিভার্সিটি থেকে পড়েনি, কারণ আমি যখন পিএইচডি করি তখন আমার তো বিয়ে হয়েছে, তখন দেখলাম টুসু এমএতে ঢুকলো। তারপর টুসুর মা বললো টুসু একটা স্কুলে, সেন্ট্রাল মডেল স্কুলে ইয়েতে পরীক্ষা কেসে হয় না, বিভিন্ন কন্ট্রাকচুয়াল বেসে ঢুকেছে, তারপর তো সেটা ফুল টাইম করেছে। আমি ভালোই মাইনে পাই, 30,000 টাকা অ্যাডামাসের বাচ্চাদের পড়ায়। আমি তখন পিএইচডি করতে, তখন ওর মা বলছিল যে আমার মেয়ে যদি একটু পরে আমি যখন প্রাইভেটে তো এমএ পাস করেছি, আমি কিছু ইউনিভার্সিটি থেকে রেগুলার এমএ নয়, রেগুলার মাস্টার্স না হলে বৃত্তি বা ফেলোশিপ এগুলো না হলে হয়। তারপরে স্কুলে একটা পেয়ে যাবে, মডেলিং করতো তারা গিয়ে, খুব সুন্দর দেখতে, ফর্সা করে, একদম চোখটা কটা, এখন মোটা হয়ে গেছে, এখন ওই সেই মেয়েদের মতো ফর্সা। এখন ওই শ্বশুর শাশুড়ি মরে গেছে, আর শ্বশুর আলাদা। শ্বশুর মাসা তো একতলায় থাকে, দোতলায় থাকে, উনি ওকে ফিজিওথেরাপি করে। শ্বশুর কেউ করে, আবার ওর বড় ভাসুরও থাকে, জ্যাঠা শ্বশুর। ওই বাড়ি ও করে, এই না ওরা টুসির শ্বশুরটা করে না। হ্যাঁ, টুসুর শ্বশুরকেই করে। আরে টুসির শ্বশুর আলাদা, ওটা কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, জ্যাঠা শ্বশুর করে। আর টুসুর খুব পিসি শাশুড়ি বোধহয় একতলায় থাকতো, তিনি বোধহয় ডেন্টিস্ট না কিছু। মাসিমা মরে গেছে, কেউ নেই। আর আমি টুসি আর টুসির বোন আর টুসির ছেলে আর শ্বশুর, আর কেউ নেই। আর কেউ নেই। শ্বশুর আবার আলাদা খায়, হ্যাঁ, শ্বশুর ওর সাথে খায় না। আমার যেমন শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেল, এবার শুধু শ্বশুরটাই বেঁচে আছে। ওদের নাকি অনেক টাকা পায়, ওদের কাছ থেকে অনেকটা টাকা পায়, আমার কাছ থেকে কিছু টাকা। আর বাবাদার বউ রোজ ওকে ডাকে না, বাবাদার বউ তো যোগা করায়, ওই সুরের মাঠের ওখানে যোগা দেয়, 3 থেকে 4 দিন বাবাদার বউ করে, আমাকে তাই বলেছে। আমাকেও বললো যে ওর অনেক টাকা ধার দেনা হয়ে গেছে, বন্ধ। আমি একদিন ও আমাকে করাচ্ছিল, তখন দেখলাম বন্ধন ব্যাংক থেকে ওকে ফোন করেছে, বলছে এই মাসের লোনের টাকাটা হলো দিয়ে দেবো। লোন নাকি কাটেও 6,500 টাকা করে, আর 2 বছরের লোন কাটবে। আর বিয়ের জন্য কিছু বন্ধক টন্ধক দেওয়া ছিল, গয়না, সেগুলো সব ছাড়াতে হবে, এইসব আমাকে যা বললো। তা মেয়েটা তো খারাপ কাজ কিছু করছে না, তাহলে তাকে তো উৎসাহই করা উচিত। তাই এমনি ব্যবহার খুব সুন্দর, সুন্দর বৌদি বলে ডাক দেয়, চেনে তো, সেই জন্য আমি খারাপ ব্যবহারটা না করবো। বাকিদের তুলনায় ও ভালো। আঁখি যেমন প্রচন্ড চালাক, আঁখি ভীষণ চালাক, আঁখি তোমার দরকারে খুনও করতে পারে, মানে
ভীষণ চালাক আছে। আর শ্রী ভীষণ দেমাকি, মানে শ্রীকে বলা যাবে না যে ও পার্লারে কাজ করে, মানে ও হচ্ছে আমার থেকেও উপরে। মানে আমি যে একটা কলেজে পড়াই, আমার কোনো, আমি পড়াশুনো জানি না এরকম প্রমাণ করতে চাই, তো অত আমার ওকে সহ্য হবে না। তুমি তো আমার কাছে কাজ করো, আমি কেন তোমার দেওয়ার শুনবো? এখানে বেড়াতে যায়, সেখানে বেড়াতে যায়, তারপরে ফোন করছে সেন্টারে, ওরও তো বিড়াল, স্ত্রীরও অনেকগুলো বিড়াল ছিল, সেই সেন্টারে ফোন করে জিজ্ঞেস করছে যে বিড়াল রাখবে কিনা, বেড়াতে যাবে, মানে পরের সঙ্গে থাকে না কিন্তু। মেয়ে আছে বড়, মেয়েটা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিচ্ছে, ওরও কোনো পুলিশের সাথে সম্পর্ক, অত সুন্দর দেখতে না, ওর কোনো পুলিশের সাথেই সম্পর্ক, স্ত্রীরও পুলিশের সাথেই লটর ঘটর, কোনো সাব ইন্সপেক্টর বা এরকম কাছে কারোর সাথে লটর ঘটর, মানে আমি যা বুঝেছি ওরকম মেয়ে আমার কোনো বিপজ্জনক। আমি ওই জন্য এই আমার পরিচিত, বাঘা দাদের বাড়ির পরিচিত, আমাকে ছোট থেকে চেনে জানি, এর মা আমাকে দেখেছে, আমার কোনো সমস্যা নেই। আমার এরকম পরিচিত লোক ছাড়া অসুবিধা, বাড়িতে আমি অযাচিত লোককে ঢুকতে দিতে পারবো না। ভালো লোক ঠিক করে দিছে। তুমি আমাকে চিন্তা তাই দিয়েছো, তুমি মার বকুলার লোক। তোমাকেও মা ভালোই বাসতো। পিসির ফটো পাই আমি দেখি, পিসির সাথে কথা করি, বুঝি, আর পিসি পিসি গদ্য নিচে চলে গেলাম। মার মনটাও দাদার মতো ভালোই ছিল, কিন্তু ওপরটা শক্ত। না না, মা ভালোবাসতো, দাদা তো মাকে ভীষণ ভালোবাসে, মানে মা অন্তপ্রাণ। ওই জন্য মা বোঝালো যে তোর বাবা তোর বউয়ের সাথে কেমন করে, দাদা ভাবলো সত্যি সত্যি, দাদার বিশ্বাসও করলো না যে মাও ভুল বলতে পারে। জীবনটা খুব অদ্ভুত মাসি। আমি কিন্তু বাবার সাথে কোনো কথা বলতাম না, বাবার সাথে আমার কোনো যোগসূত্র ছিল না, কিন্তু সারা পৃথিবী আমার ঘরে তো চাপিয়ে দিল, সারা পৃথিবী আরেকটা কথা আমার ঘরে চাপিয়ে দিয়েছে, আমি সেটা মেনে নিয়েছি। সমস্যাটাই এখানে, জানো, চাপিয়ে দিল সবাই। এখন মাছ আনতে যাবো, তাতে চিংড়ি মাছ আর তেলাপিয়া নিয়ে আসবো, দাদার তাহলে একটু সাশ্রয় হয় না। আমি তো দাদা থাকবো ঘরে, দাদা আবার সামনের সপ্তাহে যদি চলে যায়, দাদারা তো পাম সারাতে এখন সারাবে না, আগে বিড়াল ভেঙে দিয়েছে না, ওরা মারামারি করে। তাহলে আমি ওনার ডেকে নিয়ে আসতাম, দাদারা এসে বলবানি সকালে যে মিস্ত্রি ডাকবো না। তুমি কিছু বলবে না, তাহলে ভাববে আমি তোমাকে বলেছি, আমাকে রাগ করবে। না না, ওটাও না না, ওর যখন ইচ্ছা হবে নিজেই ডাকবো, তুমি কিছু বলবে না। তুমি ওই যে বিড়াল নেবে বলেছে, আমি তুমি বিড়াল পা করো, জলের কথা চিন্তা করে দিলেন। দুটো অন্তত, যে দুটো খুব দুষ্টু হচ্ছে, ওই তাতায়ের মতো একটাই তাতাই সারা গায়ে খাবে, ওটা তো আমাকে শেষ করবে। আমার ঘরে রয়েছে একবেলা, তাই আমি তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা চারটের মধ্যে রোগা তাতাই বসাই দেবো, তারপরে দেখি দৌড় মারিব। আমি যদি দরজাটা বন্ধ করে রাখতাম, বিড়ালটা বাইরেই পড়ে গেছে। বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর দেখতে না, মুখে করে আগের বার তোর একটা মুখে করে একবার করে আনছি, আমি আরেকবার করে দিয়ে আসছি, বাইরে রেখে দিয়ে আসছি, করতে করতে একটা হাত থেকে পড়ে মারা গেল একদম প্রথমবার। তারপরে এইগুলো হয়েছিল, এই বৌমিগুলো আরো দুটো হয়েছিল, সে দুটো তো মারা গেল মায়ের মরণের সময়। তারপরে আবার এই চারটের একটাও মারা যায়নি। আমার বাড়িও পেয়েছে, খাবার দিই তো খারাপ লাগেনি। 60 টাকায় ভালোই দিয়েছে, 25টা লুচি একসঙ্গে, ইনস্ট্যান্ট লুচি। মাসির তুমি খুলে, আমারটা ভেঙে চলে যাচ্ছে, তুমি সুন্দর করে খুলে নিও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমি নিয়ে নেবো, নিচে রেখে দেবো, দাদার লাগতো তো, উপরে যা আছে তাতে আমার হয়ে যাবে।
Macam tu.